অনেক ভাইয়েরা আছে এখনো চট্টগ্রাম আসেন নাই। একটা আমার অনুরোধ, আপনারা শুকনো খাবার না এনে কিছু অর্থ নিয়ে আসেন। অনেক নিরীহ লোকের ঘর বাড়ি ভেঙে গিয়েছে। আমরা শুকনো খাবার না দিয়ে কিছু অর্থ দেই, অর্থ দিয়ে যেন এই ভাইয়েরা একটু ঘর করে থাকতে পারে। কি একটা অবস্থা, তাদের ভীতি দেখলে মনে বুকটা ফেটে যায়। থাকার মতো ঘর নাই, বন্যায় ভেঙে গিয়েছে। তাই আমরা কিছু অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াবো। এইটাই তো হয় মানবতা। মানুষ তো মানুষের জন্য। তাই আমরা সবাই যারা আসি নাই কিছু অর্থ নিয়ে আমরা তাদের ঘর করে দেব, তাদের বাড়ি করে দেব, তাদের পাশে আমরা দাঁড়াবো। আমরা আজ শুকনো খাবারে আমাদের দরকার নাই, আমাদের দরকার এখন অর্থ। তাদের পাশে দাঁড়িয়ে ঘর করে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে আবারও বলি, যে ভাইয়েরা যায় চিড়ে দিয়ে তাদের পাশে দাঁড়াইছেন, আবারও গিয়ে তাদের ঘরের মেরামত করার জন্য একটু ব্যবস্থা করেন। এই দিনমজুরি ভাইয়েরা কোথায় যাবে আপনারা যদি না দাঁড়ান? দিন এনে দিন খায়, কি একটা অবস্থা। সবাই পাশে দাঁড়াবেন, না হলে ভিডিওটা শেয়ার করবেন। অনেক ভাইয়েরা আছে এখনও চট্টগ্রাম আসেন নাই। একটা আমার অনুরোধ, আপনারা শুকনো খাবার না এনে কিছু অর্থ নিয়ে আসেন। অনেক নিরীহ লোকের ঘর বাড়ি ভেঙে গিয়েছে। আমরা শুকনো খাবার না দিয়ে কিছু অর্থ দেই, অর্থ দিয়ে যেন এই ভাইয়েরা একটু ঘর করে থাকতে পারে। কি একটা অবস্থা, তাদের ভীতি দেখলে মনে বুকটা ফেটে যায়। থাকার মতো ঘর নাই, বন্যায় ভেঙে গিয়েছে। তাই আমরা কিছু অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াবো। এইটাই তো হয় মানবতা। মানুষ তো মানুষের জন্য। তাই আমরা সবাই যারা আসি নাই কিছু অর্থ নিয়ে আমরা তাদের ঘর করে দেব, তাদের বাড়ি করে দেব, তাদের পাশে আমরা দাঁড়াবো। আমরা আজ শুকনো খাবারে আমাদের দরকার নাই, আমাদের দরকার এখন অর্থ। তাদের পাশে দাঁড়িয়ে ঘর করে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে আবারও বলি, যে ভাইয়েরা যায় চিড়ে দিয়ে তাদের পাশে দাঁড়াইছেন, আবারও গিয়ে তাদের ঘরের মেরামত করার জন্য একটু ব্যবস্থা করেন। এই দিনমজুরি ভাইয়েরা কোথায় যাবে আপনারা যদি না দাঁড়ান? দিন এনে দিন খায়।